পথ দেখায়, আলো দেয়। সেই আলোয় আলোকিত হয়ে সেই পথের ঠিকানা পেয়ে আপনারা মহাজীবনে উন্নীত হন। আপনারা মানুষ, আপনারা ক্ষুদ্র নয়, আপনারা নগণ্য নয়, আপনারা তুচ্ছ নয়, আপনারা হেয় নয়, আপনারা মহান, আপনারা ভগবানের অংশ, আপনারা অসাধ্য সাধন করতে পারে। যেমন করে মহাসতী বেহুলা করেছিল, ঠিক আপনারাও পারবেন। সেই সতীর জীবন, সেই সতীর আদর্শ যদি আপনারা গ্রহণ করেন, তাহলে আপনারা অসাধ্য সাধন করতে পারবেন। তাই আপনাদের কাছে আবেদন, নিবেদন, আপনারা মহাসতীর জীবন আলেখ্য একান্তভাবে অবলম্বন করে আশ্রয় করে আপনাদের সংসার জীবন আনন্দময়, সুখময়, শান্তিময় করে তুলুন। প্রত্যেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সমাজ শিক্ষা আছে। এই যাত্রা অনুষ্ঠান, এর মধ্যে শিক্ষা আছে। এই যে কাব্য অবলম্বনে বহুল ভাষা, শিক্ষা আছে। এই শিক্ষা যদি আপনারা গ্রহণ করতে পারেন, আপনাদের সংসার জীবন আনন্দময় হয়ে উঠবে, সুখময়, শান্তিময় হয়ে উঠবে। তাই যারা দিক দিগন্ত গ্রাম উঠবেন প্রতীক্ষায় প্রশিক্ষণ ওই পুষ্পহীন ধারে বসে আছে, তারা কিছু শিক্ষা গ্রহণ করে কিছু নিয়ে যান। তাদের সংসার জীবনে যেন আনন্দ হতে পারে, শান্তি হতে পারে, সুখ লাভ হতে পারে। তাই মায়েদের কাছে বলবো, আমার ভাই বোনদের কাছে বলবো, তোমরা এই আদর্শ জীবনকে, এই মহাজীবনকে আশ্রয় করে অবলম্বন করে তোমরা তোমাদের জীবনে অসম্ভব সম্ভব করার চেষ্টা করো। কেননা একমাত্র মানুষই পারে অসাধ্য সাধন করতে। কোন পশু পারে না, কোন পাখি পারে না, কীট পতঙ্গ এরা পারে না। মানুষের মধ্যে ভগবান সেই অচিন্ত্য ভগবানের শক্তি প্রদান করেছে। সেই শক্তি বলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। মানুষের মধ্যে আছে পূর্ণ চৈতন্য, মানুষের মধ্যে আছে পূর্ণ জ্ঞান, মানুষের মধ্যে আছে পূর্ণ বিবেক, পূর্ণ চেতনা এবং বিচার শক্তি। সেই মানুষ ইচ্ছা করলে, চেষ্টা করলে দেবতা হতে পারে। আবার সেই মানুষ নিচে নেমে গিয়ে দরিদ্র দানব হতে পারে, পশু পাখির মতো আচরণ করতে পারে। তাই মানুষ বারবার আমি অনুরোধ করবো, মানুষদের কাছে বারবার অনুরোধ করবো, আপনারা এই ভাষণ দর্শন করে আপনাদের করে কিছু শিক্ষা নিয়ে যান, যে আপনাদের জীবনকে মহামহিমান্বিত করে তুলবে, আপনাদের জীবনকে আনন্দময়, সুখময় এবং শান্তিময় করে তুলবে। হরে কৃষ্ণ, হরি